দিনহাটা শহরের উন্নয়নের মাস্টার প্ল্যান নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। মঙ্গলবার দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়, কোচবিহার জেলা শাসক জিতিন যাদব, দিনহাটা মহকুমা শাসক ভরত সিং সহ দিনহাটার বিভিন্ন ব্লকের বিডিওরা। জানা গিয়েছে, এদিনের এই বৈঠকে দিনহাটা শহরের জল নিকাশি সমস্যা থেকে শুরু করে চৌরাহাট বাজারের সমস্যা, দিনহাটা সংগতি ময়দানের সমস্যা, শহরের রাস্তাঘাটের সমস্যা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দিনহাটা মহকুমায় যে সকল হাটবাজারগুলি রয়েছে সেই হাটবাজারগুলির পরিস্থিতি নিয়েও এদিন এই বৈঠকে আলোচনা হয়। এদিনের এই বৈঠক শেষে জেলাশাসক জিতেন্দ্র যাদব, বিধায়ক অজয় রায় সহ প্রশাসনের ব্যক্তিবর্গ দিনহাটা চৌরাহাটের বর্তমান পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন। পাশাপাশি তারা দিনহাটা সংগতি ময়দানের পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন। এছাড়াও দিনহাটা হর্তুকিতলা মাঠের পরিস্থিতি সরজমিনে দেখে এখানে কোনো মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়ে তোলা যায় কিনা তা নিয়েও পর্যালোচনা করেন। বৈঠক শেষে বিধায়ক অজয় রায় বলেন, দিনহাটা শহরের চৌরাহাট বাজার সারা জেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার, অথচ নানা সমস্যায় জর্জরিত এই বাজার। তাই তো এই বাজারের সমস্যাগুলি কিভাবে মেটানো যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি মহকুমার চৌধুরীহাট, নাজিরহাট সহ রেগুলেটেড মার্কেট কমিটির যে সকল হাট বাজারগুলি রয়েছে সেগুলি কিভাবে উন্নয়ন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও দিনহাটা শহরের জল নিকাশি সমস্যা, সংগতি ময়দানের যে সমস্যা সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় সামগ্রিকভাবে সেগুলি আলোচনা হয়। অতি শীঘ্রই সমস্যা মেটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কি আলোচনা হলো বৈঠকে? অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকে। আর আমি বিধায়ক হওয়ার পরেই আমি ডিএম সাহেবকেও বলেছিলাম, এইচডিও সাহেবকেও বলেছিলাম। সত্যি কথা বলতে এইচডিও সাহেব এবং ডিএম সাহেব যিনি আছেন অত্যন্ত এনার্জেটিক, খুব ভালো মানুষ ওনারা, এবং প্রশাসনের কাজটা ওনারা বোঝেন। তো আমি বলেছিলাম যে একবার দিনহাটা আসতে, কারণ দিনহাটা আমরা দেখি যে 1 ঘন্টার বৃষ্টি হলে এখানে জলমগ্ন হয়ে যায়। দিনহাটা সংগতি ময়দান থেকে শুরু করে রাস্তাঘাটে চলা যায়। তো আমরা বলেছিলাম যে যাতে এই জল যাতে তাড়াতাড়ি বৃষ্টি হওয়ার সাথে নেমে যায়, তাহলে ড্রেনেজের একটা ভালো প্ল্যান করতে হবে, সেই কথাও যেমন বলেছি। পাশাপাশি আমাদের অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে আমাদের বৃদ্ধ ভাতা, তো সব মিলিয়ে আলোচনা হয়েছে। সব কিছু নিয়ে আলোচনা হয়েছে যাতে দ্রুততার সাথে সেগুলো সমাধান করা যায়, সেই চেষ্টা উনি করছেন। এবং আমরাও দেখছি কোথায় কোথায় কী সমস্যা আছে। আমরা জানেন ইতিমধ্যে আমি দিনহাটা বিধানসভা বেশিরভাগ অঞ্চলেই আমি দুয়ারে জনতা দরবার করেছি। তো সেখানে যে সমস্যাগুলো উঠে আসছে সেই সমস্যাগুলো আমি সব ডিটেলস আমি এখানে আজকে আলোচনা করেছি। এবং যেহেতু আমাদের একটা প্ল্যান ছিল যে দিনহাটা সংগতি ময়দানটাকে কীভাবে সাজানো যায়, দাদা বিশেষ করে বিগত দিনে এই দিনহাটা সংগতি ময়দান নিয়ে যে মাঠ যাতে মাঠের মতো থাকে, শীত গ্রীষ্ম বর্ষা যখন তখন যাতে এখানে আমাদের খেলোয়াড় যাতে অনুশীলন করতে পারে, তা সেইভাবে যাতে তৈরি করা যায় মাঠ থেকে। রেডিও সাহেব ইতিমধ্যে একটা প্রপোজাল পাঠিয়েছে, আরও কিছু অ্যাড করা হলো আজকে। সেই প্রপোজালগুলো যাবে, আমাদের ইনডোর স্টেডিয়াম হবে, সেটা একটা জায়গা আমাদের দেখা হয়েছে। আরএনসি একটা বড় বাজার, আপনারা জানেন যে কুচবিহার জেলার মধ্যে সবথেকে বড় বাজার আমাদের চৌরাহাট বাজার, এবং আরও আরএমসির বেশিরভাগ বাজারগুলো, বড় বাজারগুলো আমাদের কিন্তু এই দিনহাটার মধ্যে, চৌধুরীহাট থেকে শুরু করে আমাদের নাজিরহাটা। আমি সেই বাজারগুলো ভিজিট করেছিলাম, সেই বাজারগুলো একটু ঢোকা যায় না। এক কথা বলতে গেলে যে পরিস্থিতি, মাছ বাজারগুলো এত খারাপ পরিস্থিতি। তো আমি ভিজিট করার পরে সেই যা পরিস্থিতি সেগুলো নিয়ে আলোচনা করেছি, আলোকপাত করেছি আজকে। তো বাজারগুলো সংস্কার করার কথা বলেছি। আরএমসি যে চৌরাহাট বাজার, ওখানে ব্যবসায়ীরা আমাকে দীর্ঘদিন ধরে বলছিল যে অনেক চাতাল খুঁড়ে পড়ছে, যে কোনো সময় একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আশ্বস্ত করেছে আরএমসির যিনি দায়িত্ব রয়েছে, তিনি আসবেন, বিষয়গুলি নিশ্চয়ই আগামী দিনে বাজারটি কীভাবে সংস্কার করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। এবং বিভিন্ন জায়গার রাস্তাঘাট, সেটা একটা বড় সমস্যা রয়েছে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। সেই রাস্তাঘাটের প্রপোজালগুলো আমার দেওয়া হচ্ছে, এবং পানীয় জলের সমস্যাগুলো রয়েছে। আমার মনে হয় যে 2-3 মাসের মধ্যে অনেকটা সমস্যার সমাধান আমরা হয়তো করতে পারি। মাস্টার প্ল্যান নিয়ে কি আলোচনা হলো আজকের বৈঠকে? মাস্টার প্ল্যান আজকে দেখুন, যে আলোচনাগুলো উঠে এলো, এবার নিশ্চয়ই ভালো ইঞ্জিনিয়ার দিয়ে সেগুলো মাস্টার প্ল্যান তৈরি করা হবে, এবং যাতে সায়েন্টিফিক অনুযায়ী, যাতে জল এমন না যে একটা ড্রেন করলাম, ওই ড্রেনের মধ্যে জল জমে থাকলো, তাহলে তো লাভ নেই। যে ড্রেন দিয়ে জল বেরিয়ে যাবে, যখন জল বেরিয়ে যাবে তখন বলবে না ড্রেনের কাজ ড্রেন করছে। ব্যাপারটা সেরকম নিশ্চয়ই যারা ইঞ্জিনিয়ার তারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করবেন কীভাবে দিনহাটার জলকে, দিনহাটা প্রাণকেন্দ্র থেকে কীভাবে জল শহরে বাইরে বের করবেন, তারা নিশ্চয়ই করবেন, তাদের কাজ নিশ্চয়ই তারা করবে।
তো সব বিষয়ে আলোচনা হয়েছে। দাদা সংহতি ময়দান পরিদর্শনে এসে ডিএম সাহেব আপনার সাথে আলোচনা করলেন যে শুধু রিনোভেট নয়, একই সাথে সংহতি ময়দান দিয়ে যেন পুরসভার ইনকাম বাড়ানো যায়, সেই বিষয়ে তিনি না, নিশ্চয়ই আমরা দেখি যে যেহেতু সামনটা পুরো ভ্যাকেট রয়েছে, আমরা সন্ধ্যার পরে দেখি যে বিভিন্ন ধরনের কিছু অ্যান্টিসোশাল অনেক সময় তারা মাঠের ভিতরে প্রবেশ করেন, কেউ হয়তো কোনো অন্ধকারে গিয়ে এক জায়গায় বসে পড়েন, নেশা করেন। তো যদি আমরা সব ইয়েটাকে আমরা মাঠটাকে ফিরতে পারি, আমরা যদি বাউন্ডারি দিতে পারি এবং সামনে যদি আমরা কোনো স্টল যদি খুলে দিতে পারি, তো সেখান থেকে যেমন ইনকামও আসবে, সরকারের ইনকামও আসবে, আর পৌরসভার ইনকাম আসবে, পাশাপাশি সেফটি থাকবে, আমাদের মাঠটাকে আমরা সেভ করতে পারবো। তো সব বিষয়ে আলোচনা হবে।